বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহ তাআলা পুরুষ এবং স্ত্রী লোকদের মধ্যে কলেমা নামক সুন্দর বাক্যটি পাঠ করায় স্বামী স্ত্রী নামক সুসম্পর্ক গড়ে তুলেছেন। স্ত্রী ও পুরুষদের সম্পর্ক কিছুটা নেগেটিভ পজিটিভ ধরনের। আবার এ মধুময় সম্পর্কটি কখনো কারেন্টের সাথে তুলনা করা যায়, কেননা এ মিলন বিনা যথেষ্ট আকর্ষণীয়। স্বামী স্ত্রীতে পরিণত হয়ে গেলেই স্বামীর স্থানটুকু উঠে পড়ে যথেষ্ট ঊর্ধ্বে। স্বামী কখনো অভিনয় করেন একজন ন্যায় শাসকের মতো, আবার কখনো প্রেম জগতের খাঁটি প্রেমিকের ভূমিকায়। স্বামীকে সুখ শান্তিতে রাখা স্ত্রীর জন্য ইবাদত স্বরূপ তাকে হৃদয় মন উজাট করে সবটুকু মায়া মমতা ভালোবাসা বিলিয়ে দিয়ে বিভোর করে তোলা যেন নারী জীবনের চরম সার্থকতা। কখনো অহেতুক কথা বার্তা বলে স্বামীর অন্তরে আঘাত দিলে তবেই নিজের নাম লিপিবদ্ধ করবে পাপিষ্টের খাতায়। নিখিল বিশ্বের সুবিচারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, এই তিনটি কুকৃতি যাদের মধ্যে বিদ্যমান থাকবে তারা যতই খুদাকে একান্ত চিত্তে ডাকুক না কেন তা কবুল হবে না। প্রথম হল যদি কোনো দাস বা দাসী মনিবের আশ্রয়স্থান হতে পালিয়ে স্বাধীন হয়ে যায়। 2 যে নারীর ব্যবহার আচার আচরণে স্বামী অতিষ্ঠ থাকবে, শান্তির রেশ মাত্র পাবে না। 3 যে ব্যক্তি নেশার ঘোরে মাতাল হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিয়সী রমণী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক মতো রোজা রাখবে, নিজেকে সতী সাদী রূপে প্রমাণিত করবে, স্বামীর আদেশ নিষেধ মেনে স্বামীকে সুখী করবে, সে হাসরের দিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছেমতো প্রবেশ করার অধিকার রাখবেন। রাসূলে মুখের বাণী, যদি কোনো স্বামী স্ত্রীকে স্বীয়শয্যায় নিদ্রার জন্য আমন্ত্রণ করে স্ত্রী যদি রাজি না হয় অন্য বিছানায় ঘুমায়, তবে সারাটা রাত্র ফেরেশতারা তাকে লালত দিতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার আদেশ দিতাম তবে নিশ্চয়ই স্ত্রী লোক দিককে তার প্রণেশ্বর স্বামীকে সিজদা দিতে নির্দেশ দিতাম। যদি কোনো স্বামী স্ত্রীকে আদেশ করেন, এই পাহাড় হতে পাথর তুলিয়া অন্য পাহাড়ে নিয়ে যাও, তবে স্ত্রীর থেমে থাকা ঠিক হবে না। সত্যি সত্যি পাথর তুলে এক পাহাড় হতে অন্য পাহাড়ে নিয়ে যাওয়া উচিত। সর্বাপেক্ষা মহৎ রমণীকে এ সম্পর্কে এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রশ্ন করলে নবীজি জবাবে বলেন, ওই রমণীয় সর্বশ্রেষ্ঠা যাকে দেখে আনন্দে আত্মাহারা হয়ে স্বামীর আঁখি দুটো সুশীতল হয়ে যায়, এবং স্বামী কোনো কাজকর্মে আদেশ করলে অক্ষরে অক্ষরে তা পালন করেন, আর স্বামীর মালামাল যথেষ্ট মমতা দিয়ে দেখাশোনা করেন। স্বামীর সংসারের কোনো কিছু অপচয় করেন না যা স্বামীর কাছে অপছন্দনীয় হবে এবং স্বামী অসন্তুষ্ট হবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, এই ধরাধামে বসে যদি কোনো রমণী কষ্টে কষ্টে স্বামীকে জর্জরিত করে ফেলে, তবে হাসরের দিন স্বামী যে হুর পরিদের মালিক হবেন, সেই হুরগণ উৎকণ্ঠের সাথে বলতে থাকে, আমাদের মালিককে কষ্ট দিও না, ধ্বংস হয়ে যাবে তোমার স্বামী তো তোমাদের নিকট সামান্য সময়ের মেহমান, খুব শীঘ্রই সে আমাদের কাছে ফিরে আসবেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যদি স্ত্রীকে কোনো কাজে আমন্ত্রণ করেন তবে স্ত্রীর স্বামীর ডাকের সাড়া দেয়া জরুরি। হোক সে চুলায় রান্না বান্নায় ব্যস্ত, তবুও কাজকর্ম ফেলে রেখে খুব তাড়াতাড়ি স্বামীর ডাকের সাড়া দেয়ার উদ্দেশ্য হাজির হওয়া কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর অন্তরাজ্য যে রমণী সুখের ঢেউ তুলে মৃত্যু বরণ করেন সে হলেন জান্নাতি মহিলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কাউকে সিজদা দিতে নির্দেশ দিতাম, অবশ্যই স্ত্রী দিককে স্বামীকে নত শিরে সালাম করতে বলতাম। এখন আপনারা নীরব চিত্তে একাকী ভেবে দেখুন স্বামীর আসন কতটা উচ্চ তার শিহরে। কিন্তু বর্তমান যুগে স্বামীর সাথে যথেষ্ট দুর্ব্যবহার করা হয়। কেউ কেউ বলছেন, স্বামীর উগ্র মেজাজ আর রাগান্বিত কণ্ঠ শুনে স্ত্রীর ও রাগ বেড়ে যায়। আসলে এটা কিন্তু অবিচার, কেননা একমাত্র রাগান্বিত হওয়া যায় বয়সে ছোট ও সমবয়সী আত্মীয় স্বজনের সাথে। মানুষ যাকে নিজের থেকে বড় মনে করেন, কোনো ক্রমেই তাদের সঙ্গে রাগ করা সম্ভব না। যেমন বাদশার সঙ্গে কি প্রজাদের রাগারাগি খাটে। আবার দেখুন, পিতা সন্তানের প্রতি ভীষণ রাগ দেখাতে পারেন, কিন্তু সন্তান কখনো তার প্রতি উত্তর করতে পারে না। হে মুসলিম রমণীগণ, তোমরা নিজেদেরকে স্বামীর সমক্ষ ভেবেছ, তোমাদের এই ধারণা হবে অহেতুক ও নিষ্প্রয়োজন।
যদি নিজেকে ছোট আনুগত্যশীল ভাবো তবে তাদের রাগের প্রতি উত্তর করবে না। স্বামীর সঙ্গে রাগারাগি করার চিন্তাধারা ভুলে যাও। রাব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করছেন, তাই তো তোমাদের নিজেদেরকে পুরুষের তুলনায় ছোট ভাবা একান্ত কর্তব্য। স্বামীর রাগের সময় অতিরিক্ত কথা বলবে না, বরং নিশ্চুপ নীরব ভূমিকা পালন করবে। তবেই হবে পুণ্যবতী স্বর্গীয় রমণী। হে মুসলিম নারীগণ, স্ত্রীর কাছে স্বামীর মূল্য কতটা উচ্চতর শিখরে তা ভালো করে বুঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একই হাদিসখানাই যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারীকে বিশ্ববিধাতা ছাড়া অন্য কাউকে নতশিরে সেজদার নির্দেশ থাকত, স্বামীকে সেজদার ব্যাপারে ভালো করে লক্ষ্য করলে কথাগুলো দৃষ্টান্ত হতে এটুকু প্রমাণিত হয় যে স্বামীর অবস্থান স্ত্রীদের কাছে সর্বোচ্চ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। দাসীকে বলা হয়নি মনিবকে সেজদা দিতে। নবীজির এই মধুময় বাণীগুলোতে চমৎকার কিছু মূল্যবান কথা নিহিত আছে। স্ত্রী লোক স্বামীর প্রতি অধিক বেশি নির্ভরশীল। ইসলামী পরিভাষায় পারিবারিক জীবনে স্বামী স্ত্রী অপেক্ষা অনেক ঊর্ধ্বে। এ কথা মেনে নিতে লজ্জাবোধ করলে দ্বীন ইসলামকে অপমান করা হবে। ধর্মের ব্যাপারে আত্মতৃপ্তি লাভের জন্য নারীরা তসবিহ তাহলি অজিফা অধ্যয়নে ব্যতিব্যস্ত থাকেন, কিন্তু এসকলের ফজিলতের চেয়ে নফসের বিরুদ্ধে চলার ফজিলত অনেক বেশি। কেননা স্বামীকে মর্যাদার উচ্চ আসনে বসাতে নফস বাধা হয়ে দাঁড়ায়। তাই উচিত নফসের বিরোধিতা করে স্বামীর বরত্বের মর্যাদা দিয়ে বেহেশতের টিকিটখানি নিজ হাতে ক্রয় করে সুখ ও অনাবিল শান্তি নির্রচনা করা। তবেই পার্থিব ও পরলৌকিক দুটো জীবনই মধুময় হয়ে থাকবে। সুখ হবে নিত্য দিনের সাথী, দুঃখ কষ্ট কখনো ইশারা দিয়ে ডাকবে না। মানুষের মধ্যেও থাকবে সুখের একদিন, আর তো পারবে না মানুষের হৃদয়ে আশ্রিত হয় মহা জ্ঞানজাম সমস্যা সৃষ্টি করতে। স্বামী স্ত্রীর পথের দিশা পীর অলি আউলিয়া মুরিদগণের ভুল সংশোধনকারী। নারীগণের শুধু পীরের হাতে বাইয়াত গ্রহণ করা যথেষ্ট নয়, কেননা তারা সবসময় পীরের নিকট যাতায়াত করতে সক্ষম হবে না। তাই তাদের সঠিক পথের দিশা হলেন গৃহের মালিক, অর্থাৎ স্বামী সবসময় স্ত্রীদের কাছাকাছি থাকতে পারেন। পরিবারের স্বামী নামক এই পীর বুজুর্গ স্ত্রীদের কাছে আউলিয়া থেকে অধিক মর্যাদাশীল, কারণ ধার্মিক গুণবান পতিরা সর্বদা স্ত্রীদের সঙ্গল সাধন করেন। তাই তরিকতের পীর বুজুর্গ অপেক্ষা পরিবারের ধার্মিক গৃহ কর্তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। দেখুন না পরিবারের কর্তা কতটা শ্রেষ্ঠ। একদিকে তিনি স্ত্রীকে সঠিক পথের সন্ধান দান করেন, অন্যদিকে সকল চাহিদা পূরণ করেন। আহার বস্ত্র সকল প্রকার চাহিদা পূরণ করা সত্ত্বেও স্বামী স্ত্রী আখেরাত ও দুনিয়ার প্রকৃত মালিক হয়ে থাকবেন। তরিকদের পীরের নিকট এ সকল চাহিদাগুলো সম্পূর্ণ নিষ্প্রয়োজন। তাদের থেকে পার্থিব দুনিয়ার কোনো উপকার হয় না। তাদেরকে আরও গৃহ হতে হাদিয়া উপঢৌকন দেয়া প্রয়োজন। আর তাদের দ্বারা স্বামীর ন্যায় এত বেশি ধর্মীয় নীতিমালা অর্জন করা সম্ভব নহে। কোনো সমস্যার মুখোপেক্ষী হলে পীর সাহেবকে লিখে বা কাছে অবস্থান করে সবকিছু খুলে বললে ধর্মীয় নিয়মে সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। কিন্তু এই সৌভাগ্য স্ত্রীদের নিকট থাকাকালীন অবস্থান যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন নির্দ্বিধায়। নিজের চরিত্র আখলাক সবকিছু ভালো করে সংশোধন করতে হলে স্বামীর হাতে বাইয়াত গ্রহণ করা তরিকতের পীর অপেক্ষা শ্রেয়। কিছু কিছু মহিলাগণ এমন রয়েছে যাদের সঠিক পথের সন্ধানী তৈরি করতে কঠোর প্রয়োগ করা আবশ্যক। তাদের সংশোধন করতে গৃহকর্তাই পারেন। বুদ্ধিমতী বিচক্ষণশীল রমণীদের বেলায় ধার্মিক স্বামীই যথেষ্ট। আসলে কি কঠোর ব্যবহার, নম্র ভদ্র বুদ্ধি বিবেচনা, সে সব কিছু দিয়ে একজন গৃহকর্তা পারেন স্ত্রীকে বেহেশতি হুরপরি রূপে তৈরি করতে। তাইত ও ধার্মিক স্বামী হলেন মর্যাদার রাজসিংহদার আদর্শবান রাজ অধিপতি। পথ বিভ্রান্ত নারীদের সঠিক পথের ঠিকানা স্বামী অপেক্ষা স্ত্রী উত্তম হতে পারে। অনেকের ধারণা পুরুষ গণের থেকে নারীদের মর্যাদা বেশি হওয়া একদম অসম্ভব। নারীরা হল মূল্যহীন পুরুষদের ভোগের সামগ্রী, অত্যাচার ও অবহেলার বাদ্যযন্ত্র। আসলে এটা হল ভুল। স্ত্রীগণ হল স্বামীর সুখের ঠিকানা, অনাবিল শান্তির সামগ্রী।
অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদের সমান, আবার কখনো কখনো ছেলেদের থেকে মহিলারা অগ্রসর, আর এই অগ্রসরতা বৃদ্ধি পেতে পারে একমাত্র নারীগণের ইবাদত বন্দেগী তসবিহ তাহলিলের মাধ্যমে। এ কথা থেকে এটা বোঝানো হয়নি যে স্বামী থেকে স্ত্রীরা অনেক বেশি ধার্মিক। স্ত্রীগণের কাছে স্বামীর বেশি মর্যাদা পাওয়ার দুটি দিক রয়েছে। একটি হল বিবাহ বন্ধনের পর দাম্পত্য সম্পর্ক, যার কোনো তুলনা নেই। এসব দিক বিবেচনা করলে স্বামীকে প্রাধান্য দিতে হবে। স্বামীর প্রতি স্ত্রীর অনেক অধিকার থাকা সত্ত্বেও স্বামীর মর্যাদা বেশি। অন্যটি হল আমল আখলাক, ধর্মীয় নিয়ম নীতির বেলায় এক্ষেত্রে স্বামীর থেকে নারীরা বেশি মর্যাদাশীল হতে পারে। আল্লাহর দরবারে তার নেক আমলের বদৌলতে অধিক সম্মান লাভ করতে সক্ষম হতে পারে, কারণ এটা হল ধর্মীয় নিয়ম নীতি মান্য অমান্য করার উপর নির্ভরশীল। এ কারণে স্বামীর যত্ন নেয়া স্ত্রীর কাছে শিথিল হবে না। স্ত্রী হলেন একজন আদর্শ সেবিকা, তাই সর্বদা স্বীয় হস্তে স্বামীর সেবা যত্ন করা কর্তব্য। আল্লাহ ও তার রাসূলের পর স্বামীর অধিকার সবচেয়ে বেশি ভালো করে স্মরণ রাখা দরকার। ইসলামী বিধি বিধান অনুসারে আল্লাহ রাসূল ব্যতীত সকল ক্ষেত্রে স্বামীর মর্যাদা অধিক বেশি। যদি স্বামীর কোনো আদেশ নিষেধ ধর্মীয় নীতিমালা ব্যতিরেকে হয়, তবে তা অন্যর সুবুদ্ধি থেকেও শ্রেয়। অতএব বোঝা গেল আল্লাহ ও রাসূলের পর স্বামীর অধিকারই বেশি। স্বামী যদি এমন কোনো আদেশ করেন, ইসলামী শরীয়ত বলতে আল্লাহ রাসূলের হুকুম আহকাম বুঝায়। তাই স্বামীর আদেশ আল্লাহ ও রাসূলের হুকুম আহকাম ব্যতীত হলে তা বাতিল করতে হবে। যে নারীগণ পীরের মুরিদ হয়নি, তারা খুদা ও রাসূলের নির্দেশ নামা মেনে চললে বেহেশতে বাসী হবেন। মোট কথা হল আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা সবার ঊর্ধ্বে। তাদের পরেই স্বামী আল্লাহর আদেশ নিষেধ খুদাই বিধানসমূহ সর্বসাধারণের জানার ব্যাপারে পীর বুজুর্গদ্বয় সহযোগিতা করেন, তার মর্যাদা ধর্মত্যাগ স্বামীর থেকে বেশি। কিন্তু ধর্মপরায়ণ স্বামীর ব্যাপারে কারও মর্যাদা বেশি হতে পারে না। স্বামীর আনুগত্যর সীমা যদি নারীদেরকে সব জায়গায় নিরঙ্কুশভাবে স্বামীর বশ্যতা বা আনুগত্যর আবদ্ধ থাকার আদেশ দেয়া হতো, তবে অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে দিত। পবিত্র কুরআনে উল্লেখিত আছে, আমি মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। উপরোক্ত কথা দিয়ে ভালোভাবে বোঝা যায় কেন রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। এ কথাটি সর্বদা মানুষের খেয়াল করে চলা উচিত। সহিহ হাদিসে বর্ণিত রয়েছে, স্রষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য নয়। আল্লাহ তাআলার হুকুম আহকাম অমান্য করে অন্য কারো আদেশ মান্য করা জায়েজ নয়। যদি কোনো নারীকে তার স্বামী পাপিষ্ঠ কাজের আদেশ করেন, যেমন নামাজ রোজা নেই, এমতাবস্থায় স্বামীর আদেশ মান্য করা হারাম, বিরোধিতা করতে হবে। কিন্তু মুস্তাহাব ও নফলের বেলায় স্বামীর কথা মান্য করা একান্ত কর্তব্য। বর্তমান যুগের প্রপার্টি ক্লাবে প্রতিযোগী হিসেবে দেখা যায়, তবে ইহার মধ্যে অনেকে আছেন নিজের ইচ্ছার বিরুদ্ধে স্বামীর ইচ্ছার মূল্য দিতে গিয়ে করে থাকেন। কিন্তু এহেন মুহূর্তে স্বামীর আদেশ নিষেধ অমান্য করে খাঁটি মুসলমানের পরিচয় দিতে হবে। বিধর্মী স্বামীর জন্য কখনো আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব সুন্নাতে মুয়াক্কাদা অমান্য করলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। তাই এইগুলোর প্রতি সর্বদা খেয়াল রেখে চলবে। ইসলাম হল শান্তির ধর্ম। এই শরীয়তের বিধি বিধানে কারো প্রতি অহেতুক অবিচার করা হয়নি। স্বামীর সকল কথা বাধ্যতা স্বরূপ মানতে হবে, এমন জুলুম ইসলামে নেই। তবে স্বামীর যে আদেশ অমান্য করলে তার কষ্ট হল, সেবা যত্নে বিঘ্ন ঘটবে, সে সকল ব্যাপারগুলো ইসলামী নিয়ম নীতি মতো হতে হবে। স্ত্রীর প্রতি স্বামীর থাকবে অধিক ভালোবাসা ও অধিকার, যা পৃথিবীর বুকে অন্য কারো কাছে মিলবে না। দাম্পত্য জীবনে স্ত্রীর গুরুত্ব পূর্ণ দায়িত্ব। কোনো রমণী ময়লা শয়লা কাপড় পরে পাগলের বেঁচে থাকা ঠিক হবে না। সর্বদা সেজে গুজে থাকা আবশ্যক। স্বামী যদি স্ত্রীকে পরিপাটি হয়ে থাকতে বলেন আর তিনি যদি তা না করেন, তবে ওই স্ত্রীকে শাস্তি দেয়ার ব্যাপারে খুদা তাআলা স্বয়ং নিজেই বলেছেন। স্বামীর জন্য সাজগোজ করা ইসলামী বিধান অনুযায়ী স্ত্রী যদি স্বামীর সন্তুষ্টির জন্য সেজে গুজে থাকেন, তবে সে বেশ পুণ্যর অধিকারী হবেন। যদি কোনো রমণী স্বামীর জন্য সেজে গুজে থাকেন, তারে দেখে কেউ কেউ বলে, কি বেশর্মা মহিলা, সেজে গুজে স্বামীর মাথাটা খেয়েছে, সাজদে সাজদে একদিন নর্তকী হয়ে যাবে। কিন্তু যারা একটু ও সাজে না, স্বামীকে প্রতারিত বঞ্চিত করছে, তাদের কি এক বিন্দু দুঃখ হয় না?
অতীব দুঃখের বিষয় হল যেখানে সে যে গুজে থাকার নির্দেশ রয়েছে সেখানে তা করতে গেলে ঘৃণিত ও নিন্দিত হতে হয়, কিন্তু স্বামী যদি সাজগোজ পছন্দ করে থাকেন তবে তার স্ত্রী নোংরা বেশে পাগলে ভান করার কোনো অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির প্রয়োজনীয় অধিকার নির্ধারণ করে দিয়েছেন। সে অধিকার প্রত্যাখ্যান করার ক্ষমতা কারও নেই। কোনো স্বামী যদি সে অধিকার দিতে কার্পণ্য করে তবে সে বান্দার হক লঙ্ঘনের অপরাধে অপরাধী হবে। পুরুষগণ ভেবে দেখুন না রাব্বুল আলামিন কত সম্মানের ধারায় নারীদের ব্যাপারে তাদের কাছে সুপারিশ করছেন। পবিত্র কুরআনে ইরশাদ করছেন স্ত্রীদের সাথে সর্বদা সদা ব্যবহার করবে, সদ্ভাবে জীবন যাপন করো, অতঃপর যদি তাদের অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক বিষয় অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। অপছন্দ হওয়ার নিশ্চয়ই একটা কারণ থাকবে, তবে স্ত্রীকে অপছন্দ করার মতো তার চরিত্রে যদি কোনো কলঙ্ক থাকে তবে সে নারীকে নিয়ে সংসার বাঁধলে স্বামীর অশান্তির আর সীমা থাকে না। কিন্তু মহান সৃষ্টিকর্তা তাদের সঙ্গে উত্তম ব্যবহার করার আদেশ দিয়ে স্পষ্টভাবে ওয়াদা দিয়েছেন। তাদের অপছন্দনীয় পরিবর্তে তিনি প্রভূত মঙ্গল দান করবেন। আল্লাহ সর্বশক্তিমান, তিনি যখন যা খুশি তখন তা করতে পারেন। তিনি এই রমণীর গর্ভে এমন নেককার সন্তান দান করতে পারেন যার ফলে ওই সন্তান মায়ের জান্নাতের উছিলা হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।